স্কেচআপ ভিরেতে রিয়েলিস্টিক কিছু রেডি করা ম্যাটেরিয়ালস আছে, সেগুলো আপনারা কিভাবে ইউজ করবেন সেগুলো আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। তা আমি এখানে এসেট এডিটরে আসলাম। আসানোর পর ধরেন আমি একটা গ্লাস নিয়ে কাজ করতে চাচ্ছি। তো যদি আমাদের এখানে কোনো গ্লাস নেই, তারপর আমি এখানে একটা গ্লাস ক্রিয়েট করতেছি। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে এখানটার নিচে একটা গ্লাস দিয়ে দিলাম। রেক্ট্যাঙ্গেলটা আমি মেকে গ্রুপ করব। গ্রুপ করার পর এই গ্লাসটার থিকনেস দিব 1 ইঞ্চি। ঠিক আছে, আমি 1 ইঞ্চি থিকনেস দিয়ে দিলাম। ওকে, এবং এটাতে আপনি যদি মার্ক করতে চান তাহলে এখানে পেন্ট বাকেট থেকে আপনি যে কোনো একটা কিছুর মার্ক এখানে আপনি করতে পারেন। তো আমি এখানে মার্ক করে রাখলাম। এখন দেখেন আমার ম্যাটেরিয়ালটা এখানে চলে আসছে। তো আমি এখানে এডিট করতে চাচ্ছি না বা নতুন কোনো লেয়ারও নিতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি কি করব, আমার বাম পাশে দেখেন একটা এরো চিহ্ন আছে, এরো, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ম্যাটেরিয়ালস একটি অপশন আছে। এই ম্যাটেরিয়ালসে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে, লিকুইড, মেটাল, পেপার, প্লাস্টিক, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে। তো আপনি এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেই ম্যাটেরিয়ালসটা কিন্তু ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করবেন, তাই না? এটাই কিন্তু একটা বিষয় যে আপনি এখানে ম্যাটেরিয়ালসগুলো আছে এডিট করা, আপনি এগুলো কীভাবে ইউজ করবেন। তো সেক্ষেত্রে দেখেন আমি যদি কোনো গ্লাস ইউজ করতে চাই, তো আমি গ্লাসে সিলেক্ট করলাম, গ্লাস এই অপশনটাতে। আমার এই পাশে সবগুলো গ্লাস দেখাচ্ছে যে আপনি কি কালার গ্লাস ইউজ করতে চাচ্ছেন। তাই আমি যদি একবারে ক্রিস্টাল গ্লাস ইউজ করতে চাই, একেবারে ক্লিয়ার, তো সেক্ষেত্রে আমি সেটা নিতে চাই বা নিতে পারবো। তো সেটা যদি আমি সিলেক্ট, এখানে বিভিন্ন ধরনের গ্লাস আছে, দেখেন ফ্রস্টেড গ্লাস আছে, বিভিন্ন ধরনের শাইনিং গ্লাস আছে। তো আপনি এখানে যে গ্লাসগুলো নিতে চাচ্ছেন সেই গ্লাসগুলো কিন্তু নিতে পারেন। ঠিক আছে, তো আমি জাস্ট এখান থেকে ক্রিস্টাল গ্লাসটাই নিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এটা ড্রাগ করে এখানে ছেড়ে দেন। ঠিক আছে, তো দেখেন এখানে এই গ্লাসটা চলে আসছে অলরেডি, এই গ্লাসটা এখানে অলরেডি চলে আসছে। এখন এই গ্লাসটায় আপনি এই জায়গায় আমি কিভাবে কাজ করব। তো আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আমি এখান থেকে কমান্ড থেকে বেরোয় আসলাম। সে ধরেন আমি এখন এই অবজেক্টটাতে গ্লাস দিতে চাচ্ছি। এখানে দেখেন ব্লু কালার হয়েছে, তাই আমি এটাকে আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করানোর পর এখানে গ্লাস ক্রিস্টাল, এটা তো আমার তো সিলেক্ট করা আছে। দেন রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করানোর পর এখানে দেখেন অনেকগুলো অপশন শো করতেছে। তো আমরা এখানে থেকে যেটা নিব হচ্ছে অ্যাপ্লাই টু সিলেকশন। তো অ্যাপ্লাই টু সিলেকশন আমি ক্লিক করলাম। দেখেন সাথে সাথে আমার এই ম্যাটেরিয়ালটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার এই গ্লাসটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরপরে যদি আপনার মনে হয় যে না আমি এটা নিতে চাচ্ছি না বা ডিলিট করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি এটাতে রাইট মাউস ক্লিক করে এখানে যে ডিলিট অপশন আছে সেখান থেকে কিন্তু ডিলিট করতে পারবেন। ক্লিয়ার? অথবা যদি আপনি চেঞ্জ করতে চান, যদি এই ম্যাটেরিয়ালটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে সেটাও কিন্তু এখান থেকে রিপ্লেস করতে পারবেন। দেখেন এখানে রাইট মাউস ক্লিক করলে ইউজ এস রিপ্লেসমেন্ট, তো আপনি এখান থেকে রিপ্লেসও করতে পারবেন। তো এইভাবে এখানে দেখেন বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসগুলো আছে, ব্রিক, কার্পেন্ট, তারপর হচ্ছে কংক্রিট, বিভিন্ন ধরনের এখানে অপশনগুলো আছে, প্লাস্টিক। তো এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু এখানে এডিট করা আছে। তো এখান থেকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আশা করি আপনারা এখন এইখান থেকে ম্যাটেরিয়ালসগুলো ইজিলি ইউজ করতে পারবেন।